দিতে হবে। কারণ বুনিয়াদি যদি শিক্ষা না দেন তাহলে যে ছেলেকে খাওয়াইবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনার সব ধ্বংস করলেন, নামাজও নাই, রোজাও নাই, তিলাওয়াতও নাই, জিকিরও নাই, শুধুমাত্র সন্তানদের মুখে হাসি ফুটাইবার জন্য মাথার ঘাম পায়ে ফেললেন, সব জীবন কুরবান করলেন। কিন্তু ওই ছেলে যখন আপনার সাকরাত হবে, আপনার সাকরাত শুরু হবে, আপনার ছেলের কাছে আসি সূরা ইয়াসিন তিলাওয়াত করার মতো কোনো যোগ্যতা নাই, আপনার ছেলে আপনাকে গোসল দেওয়ানোর মতো কোনো যোগ্যতা নাই, আপনার ছেলে আপনাকে কাফন পরানোর জন্য যোগ্যতা নাই, আপনার ছেলে জানাজা লাশ সামনে রেখে জানাজার জন্য ইমামতি করার যোগ্যতা নাই, আপনার ছেলে কবরে দাফন করার তরিকা জানা নাই, আপনার ছেলে ওই কবরে দাফন করার পরে কি দোয়া করতে হয় মালিকের দরবারে, কি চাইতে হয় মালিকের দরবারে তাও জানে না। এখন সবার সাথে সে গেল, সেও আপনার করারে ধরলো, দরিয়া মাটি সাইটটা দিল, ইমাম সাহেব দোয়া করলো, সেও চলে আসলো। ও মুসলমান, একটা ছেলে যদি দিনদার হয়, একটা ছেলে যদি হাফিজে কোরআন হয়, একটা ছেলে যদি সত্যিকার হক্কানি আলিম হয়, ও মুসলমান, বিদ্যুৎ এলাকার মুসলমান, একটা ছেলে যদি আপনি হাফিজ বানাইতে পারেন, একটা ছেলে যদি আলিম বানাইতে পারেন, খোদার কসম করে বলতে পারি দুনিয়ায় লস হবে না। আর দুনিয়ায় যখন লস হবে না তাহলে পরকালেও লস হবে না। ওই ছেলে, আপনার ছেলে, অন্য ছেলে ইঞ্জিনিয়ার বানান, সব বানান, কিন্তু অন্ততপক্ষে একটা ছেলেকে হাফিজে কোরআন বানান, একটা ছেলেকে দিনদার বানান, একটা ছেলেকে বুনিয়াদি শিক্ষায় শিক্ষিত করেন। কারণ ওই ছেলে আপনার কঠিন মুহূর্তে আপনার সাহায্যে আসবে, দুনিয়ার জগতে সাহায্যে আসবে। এই জন্য বিশ্ব নবীজি বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইযা বালাগু সাবা। আমার উম্মতের দল শোনো রে, তোমাদের সন্তান নিয়ামত আল্লাহ দান করেছেন, যাদেরকে সন্তান আল্লাহ দান করেছেন তোমাদের জন্য একটা গাইডলাইন দিয়ে দিলাম। এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা, এই নিয়ামতকে কিভাবে ব্যবহার করবা, এই নিয়ামতকে কিভাবে লালন পালন করবা। যখন বয়স 7 বছর হয়ে যাবে তখন তোমরা এই সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। 7 বছর বয়সে নামাজের নির্দেশ। এখন আচ্ছা বলুন, এই যে বিদ্যাল মাদানিয়া মাদ্রাসা যদি আপনার ঘরের কোনায় থাকে, আর আপনার ছেলে যদি 7 বছর বয়সের আগে যদি নামাজের নির্দেশ 7 বছরে দিতে হয়, তাহলে বোঝা যায় যে 7 বছরের আগেই নামাজের ওয়াজিব ফরজ জানতে হবে, পবিত্রতা পর আপনার এগুলা জানতে হবে, তায়াম্মুমের বিষয় জানতে হবে, গোসলের বিষয় জানতে হবে, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানতে হবে। এই বিষয়গুলো তো 7 বছরের আগেই তো হামছেন। এই জন্য তো নবীজি বলছেন যে 7 বছর বয়স হইলে নামাজের নির্দেশ দাও। এখন নামাজের মাস্টার জানা নেই, এমত অবস্থা এই বয়স যদি হয় না, আর এই বিষয় যদি না হয়, আমার নবীজি কেন নির্দেশ দিলেন 7 বছর বয়সে হওয়ার আর নামাজের নির্দেশ দেওয়ার জন্য? তো হলে বোঝা যায় 7 বছরের আগেই খাস শেষ। ও মুসলমান, 7 বছর বয়সে নামাজ শেখার জন্য নামাজের নির্দেশ দেওয়ার আগেই তো নামাজ 7 বছর বয়সের আগে নামাজ শিখাইতে হবে। তাহলে নামাজ শেখানোর জন্য আপনার ঘরের কোনায় বিদ্যাল মাদানিয়া মাদ্রাসা আল্লাহ তাআলা দান করেছেন। দৌড় দিয়ে ফজর করে আপনার দিয়া দিলেন। এখানে মক্তব আছে, নুরানি পদ্ধতির মক্তব আছে, নাদিয়া পদ্ধতির মক্তব আছে। আপনার বাচ্চা এখানে যাবে, যাওয়ার পরেই বাচ্চা যখন তার জবান দিয়ে প্রথমে উচ্চারণ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরশের মালিক ডাক দিয়ে বলেন, আমার বান্দারে, ও ফেরেশতারে, কবরের মধ্যে তার বাবার সাহিত, এই কবরের মধ্যে তোমরা আযাব দিচ্ছ, আর এই বাচ্চা আমার নাম উচ্চারণ করতেছে। এ ফেরেশতারে, ওই বাচ্চার জবানে নাম আমার উচ্চারণ হচ্ছে, আমার নামের বরকতে তার বাবা কবরে সাহিত, এই কবরের আযাবটা আমি আল্লাহ মাফ করে দিলাম। 7 বছর বয়সে নামাজ আদায় করবে, এখনো সে বালিগ হয় নাই। বালিগ হওয়ার আগ পর্যন্ত যা আমল করবে সব আমলগুলির সব আল্লাহ তাআলা মা বাবার অ্যাকাউন্টে জমা দিবে। তার তো এখনো অ্যাকাউন্ট খোলার বয়স হয় নাই, কারণ আপনি অ্যাকাউন্ট খুলতে হলে তো আপনার ব্যাংকের নিয়ম কানুন আছে না নাই? ঠিক তেমনি ভাবে মালিকের দরবার রব্বে করিমের অ্যাকাউন্টে হিসাব করতে হলে একটা বয়সের দরকার। এই বয়সের ব্যাপারে বালিগ হওয়া পর্যন্ত ছেলে হোক আর মেয়ে হোক, বালিগ হওয়ার আগে কিন্তু অ্যাকাউন্টের নাম্বার খোলা হয় না, অ্যাকাউন্ট খোলা হয় না। এর আগ পর্যন্ত যা লেনদেন হবে সম্পদের মালিক মা এবং বাবা। ঠিক তেমনি ভাবে নামাজ আদায় করবে, সব হবে মা এবং বাবার। রোজা রাখবে, সব হবে মা এবং বাবার। জিকির করবে মা এবং বাবার। তিলাওয়াত করবে, যত আমল করবে সবগুলি সব মা এবং বাবার। এই জন্য একটা বাচ্চা 7 বছর বয়স হওয়ার সাথে সাথে নামাজের নির্দেশ দিবে। ছেলে যদি হয় তাহলে ছেলেকে আপনার সাথে নিয়ে মসজিদে যাইবেন,
তখন ছেলে দেখলে যে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হয়। এখন আপনার ছেলে না, ছেলের খবর নাই, কিছুর খবর নাই, আপনি দৌড় দিলেন মসজিদে, ছেলে মসজিদে যাইব কি যাইব না কোনো খবর নাই, তাহলে ওই ছেলে জানবে না যে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হয়। আপনার ছেলেকে ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন, একদিন, 2 দিন, 3 দিন যাবে, 1 মাস, 2 মাস, 3 মাস যাবে, 1 বছর, 2 বছর, 3 বছর যাবে। যেই দিন আপনি দুনিয়াতে থাকবে না, ওই দিন ছেলে মনে করবে যে আমার বাবা তোমার হাত ধরে ধরে মসজিদে নিয়েছিল। তাহলে নামাজ আদায় করতে হবে মসজিদে গিয়ে জামাতের মাধ্যমে। 7 বছর বয়সে যখন নামাজের নির্দেশ, এখন 7 বছর বয়সের পরে তো আরেকটা সময় আসবে, 10 বছর বয়স। বিশ্বনবী বলেন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। 10 বছর হওয়ার পরেও যদি দেখো বাচ্চা নামাজ পড়ে না, নামাজের অভ্যাস হয় নাই, তাহলে শাসন করো, শাসনের মাধ্যমে তাকে নামাজের অভ্যাস বানাও, তার নামাজের অভ্যাস বানাও। কারণ 10 বছর বাদে কিছু সময় পরে, আরো 1-2 বছর পরে যখন সে তার নামে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, তখন যদি তার হিসাব নিকাশ বন্ধ থাকে, এই অ্যাকাউন্টে যদি নামাজের অ্যাকাউন্টে কোনো সব দেয় না, রোজার অ্যাকাউন্টে যদি কোনো সব দেয় না, তিলাওয়াতের অ্যাকাউন্টে যদি কোনো সব দেয় না, আর হজের অ্যাকাউন্টে যদি কোনো সব দেয় না, দিনের লাইনে যে অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টে যদি সব দেয় না, তাহলে কাল হাসরের ময়দান আমার আল্লাহ বলেন এইরকম মা বাবা যারা দুনিয়ার জীবনে সন্তানের হক আদায় করে নাই, এইরকম সন্তান মালিকের দরবারে ফরিয়াদ করবে, মালিক, ও মালিক, আমার বাবা কোথায়, আমাকে একটু দেখাইয়া দাও, আমার মাটা কোথায়, একটু দেখাইয়া দাও। এই মা এবং বাবার করে তো আমরা জন্ম হয়েছিলাম। 7টার সময় ঘুম থেকে 8টার সময় দরজা ভাঙছে দোকানে যাওয়ার জন্য, রিক্সা চালাইবার জন্য, কিন্তু ফজরের আগে আমাকে ডাক দেয় না। ছেলেটা সারাদিন রিক্সা চালাইছে, ঘুমটা ফুরুক, আবার তো সকালে বাইরে হইতো, এইটা কেউ না দেখতো না। হুজুর গেলেন কিসের দরকারে, হুজুর সে 8টায় ঘুম থেকে উঠবে, কিন্তু 8টা যখন হয়েছে বাচ্চার দরজা ভাঙতে শুরু করলেন, উঠ, সকাল উঠ, 8টা হয়ে গেছে, রিক্সা নিয়ে যা। ও আল্লাহ, আমার মাকে দেখাইয়ে দাও, আমার বাবাকে দেখাইয়ে দাও। যখন মা বাবা হইবে, তখন ওই মা এবং বাবার সিনার মধ্যে উঠবে আল্লাহু আকবার, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, দুনিয়ার জীবনে যারা আমাদের কথারা করছে, দিন শিখাই নাই, নামাজ শিখাই নাই, কোরআন শিখাই নাই, মালিক এদেরকে আমাদেরকে দেখাইয়া দাও, এদেরকে দেখাইয়া দাও। আল্লাহু আকবার। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। পাওয়ার নিচে ফালাইয়া সিনার উপরে উঠিয়া উম্মা এবং বাবারে দড়ি দড়িয়া একসাথে জাহান্নামে গিয়ে ঢুকবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আওলাদ নিয়ামত আল্লাহ দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনাদের জন্য আপনাদের ভাগ্য খুলেছে, বিদ্যুল মাদানিয়া মাদ্রাসা আপনাদের ঘরের দরজার সামনে, আপনাদের ভাগ্য খুলেছে। এই মাদ্রাসার খেদমত করেন, এই মাদ্রাসার খেদমত করেন সন্তান দিয়ে, এই মাদ্রাসার খেদমত করেন অর্থ দিয়ে, এই মাদ্রাসার খেদমত করেন দোয়া দিয়ে, এই মাদ্রাসার খেদমত করেন পরামর্শ দিয়ে। যদি এইভাবে যদি খেদমতে সাহায্য করেন, মনে রাখবেন ১,৫০০ বছর আগে আমার আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন মক্কার জীবনের সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তখন কিছু সংখ্যক মানুষ ঈমান কবুল করেছেন, অধিকাংশ মানুষ নবীর দুশমন হয়েছে। ঠিক তেমনি ভাবে হতে পারে এই বিদ্যুল মাদানিয়া মাদ্রাসার আত্মপ্রকাশে কিছু মানুষের কপাল খালো হয়ে গেছে, ঠিক না? এমন মানুষ আছে না নাই? এরা হলো আবু জেহেলের দোসররা, কারণ এরা কিন্তু দিন চায় না, কোরআন চায় না। আবার কিছু মানুষ খুশ হয়েছেন, এরা হলো আবু বকর ওমরের উত্তরসূরি, কারণ আমার নবীকে পেয়ে আবু বকর ধন্য হয়েছেন, আমার নবী পেয়ে আমিরুল মুমিনিন ওমর ধন্য হয়েছেন, আমার নবীকে পেয়ে ওসমান গনি ধন্য হয়েছেন, আমার নবীকে পেয়ে আলী মুর্তজা ধন্য হয়েছেন। কম বেশ ৬ লক্ষ সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের মালিক হয়েছেন। ও মুসলমান, এই মাদ্রাসা বিদ্যুল মাদানিয়া মাদ্রাসা নতুন সম্ভবত ১ বছর মনে হয় নাই, 7 মাস হয়েছে। এই মাদ্রাসার জীবনটা হইল মক্কার জীবন। মক্কার জীবনের আবু বকর দাঁড়াইছিলেন, ওমর দাঁড়াইছিলেন, ওসমান দাঁড়াইছিলেন, আলী দাঁড়াইছিলেন। এইরকম এই এলাকার কিছু মানুষের দরকার। এই মাদ্রাসার মক্কার জীবন শুরু হয়েছে মাত্র এই 7 মাস 8 মাস চলতেছে।
এখন যদি যারা দাঁড়াইবে, এই মাদ্রাসার ইতিহাসে আপনার নাম থাকবে আবু বকরের মতো, এই মাদ্রাসার ইতিহাসে থাকবে আপনার নাম উমরের মতো, এই মাদ্রাসার নাম থাকবে, এই মাদ্রাসার ইতিহাসে আপনার নাম থাকবে ওসমান গনির মতো, এই মাদ্রাসার ইতিহাসে নাম থাকবে আলী মুর্তজার মতো, এই মাদ্রাসার ইতিহাসে থাকবে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল ফরমাও, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।